আপনাদের জন্য, নারী উন্নয়নের জন্য, নারী শিক্ষার জন্য একেবারে 100% ফ্রি করে দিয়েছে। আপনাদের কোনো বেতন দিতে হবে না। তাদেরকে যদি ঘরের মধ্যে আটকে রাখেন পর্দার নাম করে, তাহলে এই দেশের উন্নয়ন হবে না, আর তাদের প্রতি অবিচার করা হবে। এখন কথা তো সত্য, আমরা যারা গার্জিয়ান, পিতামাতা, আমরা দেখছি আমাদের মধ্যে সবসময়ই ছেলেকে পড়াশোনার জন্য যতখানি উৎসাহী, মেয়েকে পড়াশোনা করেন তো তত উৎসাহী না। কি বলেন? আপনার আমার সাথে কি আপনার একমত? আপনাদের দেখেন নাই ওই ভাইরে মুরগি জবাই দিলে কলিজাটা খায়, আপনাদের হাড্ডি হুড্ডি দেয়। তো এখন ম্যাডাম বলেছে যে ওনাদেরকে উন্নয়নের দিকে নিতে হলে, মহিলাদের নারী উন্নয়ন করতে হলে উনি আপনাদের জন্য, নারী উন্নয়নের জন্য, নারী শিক্ষার জন্য একেবারে 100% ফ্রি করে দিয়েছে। আপনাদের কোনো বেতন দিতে হবে না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানেই আপনি পড়েন, যে লেভেলেই আপনি পড়েন, আপনাদের কোনো বেতন দিতে হবে না। আমাদের উন্নয়নের সর্বপ্রথম পথ হবে, সর্বপ্রথম নাম্বার হবে এই সোনামণিদেরকে ভালো শিক্ষার সুযোগ করে দেওয়া। সেইটাই হলো আমাদের উন্নয়নের প্রথম লক্ষ্য। আর উন্নয়নের দ্বিতীয় লক্ষ্য হবে আমাদের যে তরুণ সমাজ, যারা এই সমাজের শক্তি, দেশের শক্তি, সেই তরুণ সমাজকে সামনে এগোবার জন্য, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কাজ করার জন্য উপযুক্ত করে তোলা। একটা দল ছিল, তারা এখন নাই। ওরা রান্ধন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতো, ইলেকশনে যাইতে দেবো না, কোপাই দেবো। মনে আছে? তারা সব ওই খালের উপর থেকে পোল ফলাই দিত, শাখা ফলাই দিত। তো এখন আল্লাহর রহমতে সেই প্রবলেম নাই, সেই প্রবলেম নাই। আপনাদের যাওয়া আসার কোনো অসুবিধা নাই। সেটা আমাদের ভলান্টিয়ার, ওই যে সেন্ট্রাল কমিটি, আমাদের ছাত্র দল, যুব দল, অন্যান্য দলগুলো, তারা আপনাদেরকে সসম্মানে গাড়িতে করে নিয়ে যাবে। ভোট দিয়ে আপনারা সসম্মানে আপনাদেরকে বাড়িতে ভোট দিয়ে যাবে। এতে কোনো অসুবিধা নাই।